আজ বানিয়েছি কাশ্মীরি আলুর দম। তো এই রেসিপিটি জানতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমি ছোট সাইজের আলু নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর প্রেসার কুকারে আমি 80% মতো সিদ্ধ করে নেব। তারপর একটা কাঁটা চামচের সাহায্য নিয়ে আমি এরকম ফুটো করে নেব। তারপর নিয়ে নিয়েছি সাদা তেল। ভালো করে তেল গরম হলে আমি একে একে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করব না, একটু সামান্য রং ধরলেই আমি আলুগুলোকে তুলে নেব। দেখে বুঝতেই পারছো ঠিক কীরকম ভাজতে হবে। তো ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। ওর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটুখানি সারজিরা। তারপর আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি মৌরি। তারপর দিয়েছি পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের আমি পেঁয়াজকে বেটে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর এদিকে একটা জারে আমি নিয়েছি কয়েকটা কাজু আর 2 টেবিল চামচ পোস্ত। সেটাকে ভালো করে বেটে আমি কষিয়ে নিচ্ছি। তারপর গুঁড়ো মশলা আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ, হলুদ 1 চামচ আর ধনিয়া গুঁড়ো 1 চামচ। তারপর ওগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি। তারপর ভালো করে কষিয়ে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টক দই। ভালো করে টক দইটা দেওয়ার পর আমি আবারও কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়েই রান্নাটা আরও যে 20% আমার কুক হবে আলুটা, সেটা কুক করে নেব। তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। এখন আমি অল্প একটু জল দিয়ে রান্নাটা করে নেব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। এরপর একটা বাটির মধ্যে ঢেলে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো।